রাতুল চরণে। আজকে অনুরোধ এসছে যে সবাইকে গুরু গ্রহণ করতে হবে কেন, এটা যদি আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করা যায়। অর্থাৎ গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। সেই গুরুর প্রয়োজন যিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সমতুল, তিনে মিলি এক, একে মিলি তিন। গুরুর গুরুত্ব থাকতে হবে, গুরু লঘু নন। সেই গুরুত্বপূর্ণ গুরুকে আমরা যদি পাই, শ্রেষ্ঠ পুরুষোত্তমকে, যুগ পুরুষোত্তমকে, তবে আমাদের জীবন ধন্য হবে। গুরু পেলেই কি আমরা ধন্য হয়ে যাব? না। কারণ গুরুর জন্য আমাদের কিছু করতে হবে। গুরু যতই বড় হোক না কেন, তিনি কখনো মানুষকে কিছু করে দিতে পারেন না। কৃপা মানে করো হও পাও, তার নাম কৃপা। এই আদেশ, উপদেশ বা পথ বাতলে দিতে পারেন মাত্র। করা না করা আমার হাতে। ভগবান জেসাস এই সম্বন্ধে বলছেন, গড মেড এ ম্যান আফটার হিজ ওন ইমেজ। ঈশ্বর মানুষকে তৈরি করেছে একেবারে নিজের ছাঁচে ঢেলে, আর উইল ফোর্স বা ইচ্ছা শক্তি তার নিজের হাতে ছেড়ে দিয়েছে। এই ইচ্ছা শক্তি দিয়ে, এই দুহাত দিয়ে সে ঈশ্বরের সেবা করবে, না তার সৃষ্টি জীবকে হত্যা করবে, সেটা নিজের উপর নির্ভর করছে। এই স্বাধীন ক্ষমতা ঈশ্বর দিয়েছেন। যেমনটি করবে তেমনিটি ফল ভোগ করতে হবে। এখান থেকে ভালো ভালো কর্মফল সংগ্রহ করে স্বর্গরাজ্যে চলে যেতে পারে, আবার হত্যা, মার্ডার, আরো নরকগামী কর্ম করে নরকে বাস করতে পারে। সেই স্বাধীনতা আমাদের রয়েছে। এই পথে আমাদেরকে কোন পথে পরিচালনা করবে? আমাদের বিবেক গুরু। না তো, যখন ওই বিবেক গুরুর পর্যায়ে বসাবো শ্রেষ্ঠ গুরুকে, তখন তিনি তার সৃষ্টি বা সন্তানদের সবসময় আপলিমেন্টের দিকে নিয়ে যায়, ঊর্ধ্বগতি সম্পন্ন করে দেন। কিন্তু তাকেই যদি কেন্দ্রে না রাখি, তখন আমাদের কোনো ব্যালেন্স হারা হয়ে যায়। কিরকম জানেন? একটা ইট বা পাথর বা ঢিল কে আমরা যখন একটা শক্ত দড়িতে বেঁধে ফাঁকে ফাঁকে ঘোরাতে থাকি, তখন বঁ 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 করে আওয়াজ করে ঘুরতে থাকে, কিন্তু কারোর ক্ষতি করে না। আর যদি এই ক্ষমতা সম্পন্ন ব্যক্তি আমাদের কেন্দ্রের সঙ্গে রজ্জু দ্বারা বাঁধা না থাকে, নিয়ন্ত্রিত না থাকে, তখন সে ছিটকে পড়ে কার মাথা ফোটাবে, কার কপাল ফোটাবে, কার মাথা ভাঙবে ঠিক নেই, কার প্রাণনাশের কারণ হবে। তাই কেন্দ্রে আমাদের থাকতে হবে, ওই আদর্শের সঙ্গে যোগযুক্ত হওয়া। না হলে কিন্তু আমাদের যা ইচ্ছে তাই করবে তুমি, তা কিন্তু রে চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। হিটলারের যেটা হয়েছিল, হিটলারের কোনো কেন্দ্রে গুরু ছিল না, আদর্শ কেন্দ্রিক জীবন ছিল না, কিন্তু ক্ষমতা ছিল প্রচুর, অদম্য উৎসাহ ছিল, জনবল, অর্থবল, ধনবল, ঐশ্বর্য সবকিছু বিপুল পরিমাণে ছিল। শুধু আদর্শে কেন্দ্রে গুরুর অভাব ছিল। তাতেই তিনি পৃথিবীতে এত যোগ্য ব্যক্তি হওয়া সত্ত্বেও আজকে কেউ তাকে মনে রাখলো না। একটা ফটো দেখতে পাবেন না হিটলারের। কেউ তাকে পুজো করছে, কেউ তাকে সম্মান প্রদর্শন করছে, এরকমটা দেখা গেল না। আবার যার কোনো যোগ্যতা নেই, তার শুধু আদর্শ ইষ্টকেন্দ্রিক চলনের কারণে, গুরুর নির্দেশিত পথে চলার কারণে জায়গিরদারের ছেলে হয়ে স্বাধীন চেতা নবাব তাকে কখনো মাথা নত করতে পারেনি শিবাজি। রামদাস গুরু তার ভিক্ষা মাগে দ্বার দ্বার, গুরুর জন্যে ভিক্ষা করেছেন। তাই আদর্শে গুরু, কেন্দ্রে গুরু থাকতেই হবে।
এইটা না থাকলে মানুষ জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারবে না। সেই জন্যই সকলেরই গুরুর দরকার। যেমন মনে করুন, একটা গরু যদি একটা গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা যায়, তবে আমরা কি বলবো? গাছটায় গরুকে ধরে আছে, না দড়িটা গরুটাকে ধরে রেখেছে? এক্ষেত্রে যেমন দড়ি গরুকে ধরে রেখেছে এবং দড়িটা বাঁধা আছে গাছের সঙ্গে, তেমনি গরুরূপী মানুষ দড়িরূপ ইষ্টনিষ্ঠার সাহায্যে গাছরূপী ইষ্টের সঙ্গে যদি যুক্ত থাকে সদা সর্বদা, তবে ইষ্টনিষ্ঠার দড়ি ছিন্ন হলেও ইষ্ট আর মানুষকে ধরে রাখতে পারে না। তখনই আসে ইতস্তত বিক্ষিপ্ত সঞ্চলনী চলন। নৌকাগুলো ঠিক তাই। নদীর তীরে বড় একটা মোটা গাছের সঙ্গে বাঁধা থাকে। জোয়ার আসে, ভাটা আসে, কত উথাল পাথাল তরঙ্গ আসে, ঝড় ঝঞ্ঝা আসে, কিন্তু সে নৌকা দুলে, কিন্তু তাকে ছিনিয়ে নিয়ে যেতে পারবে না প্রাকৃতিক বিপর্যয় বা মহাধ্বংস। আমাদের যদি রজ্জুটা ওই রকম ইষ্টপ্রাণতা, টানটা ইষ্টের প্রতি মোটা হয়, পৃথিবীর কোন শক্তি তার অকাল মৃত্যু, ধ্বংস আনতে পারবে না। ইষ্ট আমাকে হাজার ভালোবাসুক, আমাকে দেখে তাকালেন, হাসলেন, কথা বললেন, কত কি, আমাকে কাজের নির্দেশ করলেন, কিন্তু আমি তার কাজ করতে গিয়েই পা পিছলে পড়লাম আর মরলাম। এই ভালোবাসায় লাভ হবে না যতক্ষণ না আমি তাকে সক্রিয়ভাবে ভালোবাসতে পারি। সাংসারিক জগতে দেখা যায় এক পক্ষ শুধুই ভালোবাসে, তিনি অকৃপণভাবে ভালোবাসেন তার সৃষ্টির সবাইকে। ক্ষিতি অবতেজ মরুদ্বোম 5টা জড় উপাদানে তৈরি জীবের শরীর হলেও তিনি ব্রহ্ম তালুতে বসে সব সময় অনাহত নাদ চালিয়ে যাচ্ছেন, জেনারেটরের কাজ করছেন, নির্জীবকে সজীব করে রেখেছেন। তিনি এই শরীর ত্যাগ করলেই আমরা আসল প্রকৃত নির্জীব বা ডেড বডিতে পরিণত হব। প্রত্যেকটা মুহূর্তে যা যা লাগে আমাদের বাঁচতে, আহার, অক্সিজেন, জল, নিদ্রা, সবকিছু তিনি যোগান দেন। আর নিজে কখনো নিদ্রায় চলে যান না, তিনি সদা জাগ্রত। তার এত স্যাক্রিফাইস, আর আমরা যদি তার জন্য কিছুই না করি, তাহলে তার প্রতি আমাদের টান গজাবে না, ভালোবাসার রজ্জু ক্ষীণ হয়ে যাবে, আর অল্প ঝড় ঝঞ্ঝাতেই ছিঁড়ে যাবে। তখন আমাদের উথাল পাথাল তরঙ্গে নৌকা ডুবি হবে, অকাল মৃত্যু হবে। সেই জন্যই প্রয়োজন কেন্দ্রে সঙ্গে যোগযুক্ত থাকার জন্য গভীর বিশ্বাসের রজ্জু। বিনিময়ে না কিছু করার ফলে এক পক্ষ যদি শুধু ভালোবাসে, তবে আমার মধ্যে কোনো বোধ, কোনো স্নায়ুকেন্দ্র একেবারে অসাড়, নিষ্ক্রিয় হয়ে পড়বে। আর আমি যদি তাতে গ্রহণশীল এবং প্রত্যেকটা মুহূর্তে তাকে স্মরণ মনন, তার প্রতি আনুগত্য ভাব, তার কাজে ঝাঁপিয়ে পড়া, সময় পেয়েছি, সুযোগ পেয়েছি বলে তাতে লিপ্ত হয়ে পড়ি, দিনরাত কষ্টকে কষ্ট না মনে করি, দিনরাত এক করে দিই, তবে আমার মধ্যে শুধু সহানুভূতি নয়, অনুভূতি জাগ্রত থাকবে সদা সর্বদা। ঈশ্বর তখন তাকে সেই কাজের মাধ্যমে ধরা দেন। আপদ বিপদ ঝড়ঝঞ্ঝা ইষ্টপ্রাণ যখন তার গতিতে ছুটে চলে, তখন প্রতি মুহূর্তে তাকে তিনি ধরা দেন, মাথায় ছাতা ধরেন। অনেক জীবনের ঘটনা, ভক্ত জীবনের ঘটনা, আমরা জানি প্রহ্লাদের জীবনের ঘটনা, কত আপদ বিপদে তিনি কিভাবে কিভাবে তাকে রক্ষা করেছেন। এই হচ্ছে পারস্পরিক বন্ধুত্ব, প্রীতি, ভালোবাসা, এইভাবে সৃষ্টি হয়।
শ্রেয় পুরুষের সঙ্গেও সেই একই সূত্র ধরে ভালোবাসার সৃষ্টি হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এই সম্বন্ধে 18 অধ্যায়ে 56 নম্বর শ্লোকে বলছেন, সর্বকর্মাণি নোপি সদা কুর্বাণ্যে মদব্যঃ পাশ্রয় মৎ প্রসাদ বাপ্নতি সাত্ততং পদম্বয়ম। আমাকেই আশ্রয় করে সর্বদা সকল কর্ম করে চললে মানুষ আমার অনুগ্রহে শাশ্বত অক্ষয় স্থান লাভ করে। ইষ্টপুরুষের অসীম স্নেহ, নির্ভুল পরিচালনা, সুদক্ষ কর্মধারা, গভীর প্রেম, অশেষ ধৈর্য, অচ্যুত সত্তাপ্রীতি, এই সমস্ত উপলব্ধি করা যায় প্রতি মুহূর্তে। আমাদের সেই তার প্রতি তার হয়ে থাকা চাই অস্খলিত নিষ্ঠা নিয়ে, অটুট আনুগত্য নিয়ে এবং নিরবিচ্ছিন্ন আপূরণিক কৃতি সম্বেগ নিয়ে। কোনো কিছুতেই নিরন্তরতার সাথে লেগে থাকতে হবে, আর একেই বলে নিষ্ঠা। নিষ্ঠা মানে আরো হয় নিতান্তভাবে থাকা, নিঃশেষে থাকা, নিশ্চয়তার সঙ্গে থাকা এবং পাকটার মধ্যে যখন কোনো ছেদ থাকে না, কোনো দ্বিধা বা সংকোচ থাকবে না, কোনো বিরুদ্ধ সংঘাত যখন ওই থাকাটাকে টলাতে পারবে না, তখনই প্রকৃত নিষ্ঠা। নিষ্ঠা হচ্ছে জীবনের মেরুদণ্ড। আরুণীর নিষ্ঠা দেখে গুরু আশ্চর্য হয়ে গেছিলেন। রাত্রি হয়ে গেছে, প্রচন্ড ঝড় ঝঞ্ঝা, বৃষ্টি পড়েই যাচ্ছে। গুরুদেব বলেছেন, আলের জল পেরিয়ে না যায়, তুমি বেঁধে এসো। মাটি দিচ্ছে, ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। নিজেই শুয়ে পড়লেন সেই আলকাটার মধ্যে। গুরুদেব খোঁজ করতে করতে ভো আরণ্য করতে করতে যখন দেখছে আরণ্যে নিজেই শুয়ে আছে, বলে, শুয়ে আছিস কেন? বলে, জল পেরিয়ে যাবে যে গুরুদেব। এমন ভাবে নিজের প্রাণকে বিপন্ন করে যিনি গুরুর নির্দেশ পরিপালন করেন, তিনি সাকসেস হন। যে কোনো কাজ ঠিক মতো করতে গেলে তাতে নিষ্ঠা লাগবেই। নিষ্ঠা না থাকলে কোনো কাজেই সাকসেস আসে না, কাজ করার বুদ্ধিও ঠিক মতো খোলে না। সেই জন্যে ছন্দ উপনিষদে নিষ্ঠাকে ভালোভাবে অধিগতি করার নির্দেশ দেওয়া হয়েছে। এই অচ্ছেদ্য নিষ্ঠার বলেই শরীরে শক্তি সঞ্চার হয়, মন দৃঢ় হয়, সাহসী হয়, যেটা হনুমানের হয়েছিল। কর্মের রকমারি কৌশল অধিগত করে ফেলতে পারে। নিষ্ঠার শক্তি অসাধারণ, অবর্ণনীয়। নিষ্ঠা থাকলে যেখানে ছায়ার মতো থাকবে আনুগত্য এবং কৃতি সম্বেগ, সেখানে থাকবেই। কোনো ব্যক্তি বা আদর্শের অনুসরণ করে যে গমন চলা, গম ধাতু থেকে এসছে গমন, তা অনুগতি বা আনুগত্য। নিষ্ঠা কখনো নিথর বা নিষ্ক্রিয় হয় না। নিষ্ঠা যেখানে, সেখানে অনুগমন বা আনুগত্য থাকবে ইষ্টের প্রতি। কোনো শ্রেয় পুরুষে যদি নিষ্ঠা থাকে, তাকে অনুসরণ করে চলার চেষ্টা থাকবেই। আর তা না থাকলে সেখানে নিষ্ঠাও নেই এবং যথেষ্ট সন্দেহ আছে। নিষ্ঠা ভাঙা ভাঙা হলে সেখানে অনুগতিও হয় শিথিল, গাঁট ছাড়া, আঁট ছাড়া। কৃতি সম্বেগ মানে কর্মের সম্বেগ বা অনুপ্রেরণা, যা মানুষকে সুষ্ঠুভাবে কর্ম করতে অনুপ্রাণিত করে। সম্বেগের মধ্যে আছে সম যুক্ত বীজ ধাতু, অর্থাৎ বীজ ধাতুর মানে হচ্ছে গতি, কম্পন, বিচার। সাম্যক প্রকারে কোনো বা কারো ভাবে কম্পিত অর্থাৎ অনুরণিত বা রঞ্জিত হয়ে বিচার বিবেচনা পূর্বক যে চলে, তাকেই সম্বেগ বলে। নিষ্ঠা এবং অনুগতি যেখানে অটুট, কৃতি সম্বেগ সেখানে থাকবেই।
আবার এই নিষ্ঠা, আনুগত্য ও কৃতিসম্বেগ মানুষকে সতই উচ্ছল করে তোলে সুষ্ঠু কর্মবিন্যাসের মাধ্যমে। আর সুষ্ঠুর মধ্যে আছে সুযুক্ত স্থা, অর্থাৎ শোভনভাবে কল্যাণকর যে অবস্থিতি। কোন শ্রেয় আদর্শের প্রতিষ্ঠা ও স্বার্থ রক্ষার জন্য যখন নিষ্ঠা, আনুগত্য, কৃতিসম্বেগ বিনিয়োগ হয়, তখন তা সার্থকতার শোভায় সুসমণ্ডিত হয়ে ওঠে। শ্রেয় তিনি, যিনি প্রকৃষ্ট রূপে স্তুতিযোগ্য ব্যক্তি। শ্রেয়ের মধ্যে আছে প্রশ্রয় এবং প্রায়শ্য। শ্রেয় সমান প্রশস্য ইয়ত, অর্থাৎ প্রশংসনীয় যিনি, তার মানে যার জীবন ও চরিত্রের আখ্যান অতি উত্তমভাবে করা যায়। কোনো দিক দিয়েই তার কোনো হীনতা, খাঁকতি দেখা যায় না, তিনি শ্রেয় ব্যক্তি বলে গণ্য হয়। কেউ কোনো বিশেষ গুণে বড় হলেই তাকে শ্রেয় বলে না, তার আদর্শ থাকতে হয়, যাকে দেখে নিজেকে এবং অপর সকলেই সাম্যকভাবে জানতে পারে, বুঝতে পারে নিজেদের চলনের ত্রুটি কোথায়। এই আদর্শ ব্যক্তিত্বের সম্মুখে দাঁড়ালেই নিজের ক্ষুদ্রতা, সংকীর্ণতা, অসম্পূর্ণতা ধরা পড়ে। তখন আমরা বুঝতে পারি আমাদের কতখানি হয়ে উঠতে হবে, কতখানি উঠলে আমরা পরিপূর্ণতায় আনন্দকে উপভোগ করতে পারবো। আর এই আদর্শ শব্দের একটি অর্থ হলো আয়না। আয়নার যেমন মুখ দেখা যায়, তেমনি সবটুকু এই আদর্শের মধ্যে বা আদর্শ ব্যক্তির সামনে দাঁড়ালেই নিজের চলন চরিত্রের ভুল ত্রুটিগুলিও ধরা পড়ে, প্রতিফলিত হয়ে প্রকাশ হয়ে ওঠে। তাই তখন তিনি হাসেন, আর তিনি কথাও বলেন, সঠিক পথ ধরিয়ে দেন, তিনি আচার্য। আমরা প্রত্যেকেই রাগ করি, কিন্তু আবার তাকে ভালোবাসি। তিনিও সবাইকে ভালোবাসেন, কিন্তু আমার ও তার প্রত্যেকটি করার মধ্যে কতগুলি পার্থক্য আছে। এই করা কতখানি সুন্দর, কতখানি নিখুঁত, কতখানি মানব সংশোধনযোগ্য, সেইটা লক্ষণীয়, কতটা হৃদয়গ্রাহী। তাই তাঁর সান্নিধ্যে গেলে নিষ্ঠা সহকারে অবস্থান করতে হয়। যথার্থ শ্রেয় এবং আদর্শ পুরুষই হলেন ইষ্ট, আচার্য, সদ্গুরু। তিনিই প্রকৃত শিক্ষক, লোকশিক্ষক। ইষ্ট তাকেই বলা হয় যিনি জনগমনে নিয়ত পূজিত হওয়ার যোগ্য। যজনীয় যিনি, তিনি যজ্ঞের অর্থাৎ সর্বকর্মের দেবতা। ইষ্ট সমান যৎযুক্ত ত, অর্থাৎ ইস ধাতু মানে ইচ্ছা করা থেকেও ইষ্ট শব্দটি এসেছে। তখন তার অর্থ যিনি সর্বাপেক্ষা ঈপ্সিত, ঈপ্সিত, যাকে সবাই চায়। আমরা আগেই দেখেছি মানুষ থেকে কীট পতঙ্গ পর্যন্ত প্রত্যেকের জীবনে চায় বাঁচা এবং বাড়া। ইষ্ট পুরুষ হন সেই জীবের, সমস্ত জীবের উদ্গাতা। সবাইকেই তার বৈশিষ্ট্যভাবে বাঁচান এবং বাড়ান, এই কৌশল তিনি জানেন। তাই জ্ঞাতসারেই হোক আর অজ্ঞাতসারেই হোক, সহজভাবেই হোক আর ঠেকেই হোক, মানুষ ইষ্টকেই চায় জীবনে। বিহিত পরিবেশনের মাধ্যমে এই চাহিদা যদি মানুষের অন্তরে জাগ্রত হয়ে ওঠে, তখন ইষ্টগুরুকে গ্রহণ করতে বাধ্য হয়, আর বিলম্ব করে না। ইষ্ট শব্দের আর একটি অর্থ হলো মঙ্গল। নিজের মঙ্গল বা ভালো আমরা সবাই চাই, পাগলেও চাই। ইষ্ট পুরুষ বৈশিষ্ট্য অনুযায়ী প্রত্যেকের মঙ্গল বিধান করে থাকেন, তাই তো তিনি সকলেরই কাম্য। আবার আচার্য তাকেই বলে যিনি আচরণপূর্বক সবকিছু জেনেছেন। যুক্ত চর ধাতু, যোগ্য, সুহদ, সুষ্ঠু চলন, যা তিনি নিয়তই তার অনুসরণ করে চলেছেন,
শুধু তিনি নিজে করেন তাই নয়, অপরকেও, বিশেষত তার অনুগামীদের এই জাতীয় চলনে উদ্বুদ্ধ করে তোলেন। তন্ত্রে বলছেন, নিজে আচরণ করেন, শিষ্যগণকে আচারে প্রতিষ্ঠিত করেন এবং শাস্ত্র অনুসারে সুবিন্যস্ত করেন, সেই জন্য তাকে আচার্য বলা হয়। আচার্যের প্রতি প্রত্যাশাবিহীন ঐকান্তিক অনুরক্তির ফলে মানুষের হৃদয় তার ভাবরসে সিক্ত হয়ে যায় তার সঙ্গে কথা বললে, আর তার ভাব ভালোবাসায় সিক্ত হওয়ার পর তার গুণগুলো তার মধ্যে ইম্পার্ট করে, তার গুণে গুণান্বিত হয়ে ওঠে, এনার্জি বেড়ে যায়। আচার্যের সঙ্গ করলে তার সৃষ্ট গুণগুলি অনুসরণের মাধ্যমে তখন সে পুনরায় উদ্দীপ্ত হয়ে তার চরিত্র গঠন করে নতুনভাবে উদ্যমে লেগে পড়তে পারে। এই হচ্ছে শাস্ত্রের বিধান। বরাহ মিহিরের গুহ্য সূত্রতে বলছেন, আচার্যের অগ্রতিকূল অর্থাৎ অনুকূল হয়ে সব কাজ করতে হয়। আচার, আচরণ, চরিত্র তিনটি শব্দেরই উৎপত্তি এক, চর ধাতু থেকে, অর্থাৎ চলা, বলা এবং করা। এই বাদ দিয়ে আচার্যের অনুশীলন করা যায় না। আচার্য নিজে হাতে কলমে করে দেখান, বলেন এবং শেখান। তার প্রতি অস্খলিত নিষ্ঠা, ভালোবাসা শিষ্যগণের থাকা উচিত, তাতে প্রবুদ্ধ করে তোলা। এইভাবে জ্ঞানের উদয় হয়। শিক্ষকের আর এক নাম আচার্য। কেবল কয়েকটি বই পড়ে ডিগ্রি নিলেই, স্কুল বা কলেজে পড়লেই শিক্ষক হওয়া যায় না। শিক্ষকেরও সর্বপ্রধান অবলম্বন হচ্ছে চরিত্র গঠন, নিত্য অনুশীলন পরায়ণ এবং সুষ্ঠু আচার ব্যবহার শিক্ষককেই আচার্যে পরিণত করে। শিক্ষা চরিত্র সম্পাদনায় বিকশিত করে। মানুষের অন্তরের সুপ্ত সদ্গুণগুলোকে প্রস্ফুটিত করে তোলায়, অনুশীলনের মাধ্যমে সক্রিয় করে তোলায় শিক্ষার কাজ। শিক্ষার মধ্যে আছে শক ধাতু, অর্থাৎ শক্তি, সামর্থ্য, যোগ্যতা। এইগুলি নিজে অর্জন করে অপরকে অর্জন করতে সাহায্য করাই শিক্ষার তাৎপর্য। স্বীয় সমর্থের বিহিত কর্ষণে হাতে কলমে করিয়ে জেনে বুঝে যে বোধশক্তি ও যোগ্যতায় শিক্ষক উপনীত হয়েছেন, তিনি তার ছাত্রকে এই বৈশিষ্ট্য অনুযায়ী অনুশীলনের ভিতর দিয়ে অনুরূপ বোধদীপ্ত করে উন্নতিতে উদ্যুক্ত করে তুলবেন। তবেই শিক্ষক আচার্য। শিক্ষক শুধু সাধু বা শিষ্ট নন, তার প্রতি অচ্যুত অনুরক্তি নিয়ে চলার ফলে শিক্ষকের প্রজ্ঞাময় চরিত্র ছাত্রের জীবনে প্রস্ফুটিত হয়ে উঠবে। চরিত্রের উদ্বোধনী শিক্ষার মূলধন। চরিত্র ধনে ধনী প্রকৃত শিক্ষক না হলে ছাত্রকে ডিগ্রিধারী করতে সাহায্য করবে, চরিত্র গঠনে নয়। চরিত্রের গায়ে হাত পড়বে না। তাই উচ্চ ডিগ্রিধারী ব্যক্তিদেরও দেখা যায় প্রচন্ড ক্রোধ, বিষাক্ত লোভ এবং চালচলন, আচার আচরণ, হীনমন্যতা, এগুলো দেখে বড়ই মনে হয় তার প্রতি তীব্র অশ্রদ্ধা আছে। তাই শিক্ষার প্রকৃত জাগরণের জন্য চাই আদর্শগত আচার্য শিক্ষক। তিনি শ্রেয় পুরুষের সঙ্গে যুক্ত, অর্থাৎ সকল কল্যাণ সেখান থেকে পাওয়া যাবে। তিনি হতে পারেন জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির শিক্ষক, লোক শিক্ষক। তিনি সদ্গুরু, তিনি সর্বদা অনুসরণযোগ্য সকল মানুষের, দেশের, দশের, সমাজের, বর্তমান ও ভবিষ্যতের। এছাড়া দ্বিতীয় কোনো পন্থা নেই। সাধু চরিত্র হওয়ার আর কোনো পন্থা জানা নেই। তন্ত্র রাজতন্ত্রে বলছে, সঞ্চারণার শক্তি গুরুরই কেবলমাত্র থাকে, এতে কোনো সন্দেহ নেই।
সেই জন্য গুরুর নিকট থেকে তার সম্বর্ধনা আদেশ পালন করবে, যাতে গুরু হতে তার গুরুত্ব বেড়ে যায়। তিনি কখনো লঘু নন, কোনোভাবেই লঘু বা হেয় প্রতিপন্ন হতে দেন না তার শিষ্যকে। মহিমা কখনো খর্ব করেন না, সেই জন্য যে কোনো লোককে গুরু থাকা অবশ্যই প্রয়োজন। যিনি নিজের বহুবিধ জ্বালায় জ্বলে পুড়ে মরছেন, তিনি গুরু হতে পারেন না। অন্যকে প্রশ্ন করে সদ্গুরু কি সিদ্ধ পুরুষ? উত্তরে হ্যাঁ বললেও ভুল হবে, না বললেও ভুল হবে। তার কারণ সদ্গুরু হচ্ছেন আগুন স্বরূপ, আর এই আগুনে সিদ্ধ হয়ে ওঠে সকলে। আগুন কি সিদ্ধ? আগুন সিদ্ধকারী। তাই সদ্গুরু সংস্পর্শে এলে তারা সিদ্ধি লাভ করে। তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে সবকিছুর অবিনাশী বীজ অর্থাৎ মূল উৎস বলে বর্ণনা করেছেন নবম অধ্যায়, দশম অধ্যায়ে। তাই প্রত্যেকটি মানুষের জীবনে সদ্গুরু এত প্রয়োজন। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু দাদা। আমরা আজকে আলোচনা শুনলাম খুব সুন্দরভাবে দাদার কাছ থেকে যে গুরু গ্রহণের প্রয়োজনীয়তা কি। গুরু গ্রহণ করে তার নির্দেশিত পথে চললে তার কৃপা পাওয়া যায়। কেন্দ্রে আদর্শ থাকলে বিপাক পথে তিনি হাত ধরেন। হিটলারের গুরু ছিল না বলে তিনি প্রতিষ্ঠিত হতে পারেননি। আবার শিবাজি রামদাস গুরুকে ধরেছিলেন বলে জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছিলেন। নিষ্ঠাভাবে তার সঙ্গে যুক্ত থাকলে মুক্ত হতে পারবে। শিবাজি হনুমান আরোহীর মতো নিষ্ঠা থাকতে হবে। নিষ্ঠা, আনুগত্য, প্রীতির সম্বেক থাকতে হবে শ্রেয়ের প্রতি। আত্মবিশ্লেষণ করে আত্মসংশোধন করতে হবে। আচার্য আমাদের আচরণ করে শেখায়, তিনিই আমাদের সদ্গুরু। খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম, আমরা সমৃদ্ধ হলাম। পরম পিতার আমার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগ ইষ্টচ্ছল জীবন কামনা করি আমার দয়ালের আমার আতুল চরণে। আমরা সবাই জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করুন। জয় গুরু। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন শ্রদ্ধেয়া মাধবী দত্তমা। জয় গুরু, জয় গুরু বৌদি, জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। জয় গুরু। যেমন করে আসুক না ভাই, আপদে বিপদ আমার কাছে, আমি জানি বিপদ তারো দয়াল ঠাকুর আমার আছে। আমি জানি বিপদ তারো দয়াল ঠাকুর আমার